ইসলামিক সমাজসেবা ও মানব কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জনতার মুখোমুখি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফিজ মৌলানা খলিলুর রহমান সাহেব, এইখানে মুখে আমি এই ইশতেহারগুলি তুলে ধরব। প্রথমত হচ্ছে একটি স্বচ্ছ পরিষদ গঠন, যেই পরিষদে মেম্বার চেয়ারম্যানের জবাবদিহি করতে বাধ্য থাকিবেন আপনাদের কাছে। আপনারা যে কোনো সময় মেম্বার চেয়ারম্যানের কাছে জবাব চাইতে পারবেন। 3 মাস পর পর লাইভের মাধ্যমে আমি দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের হিসাব নিকাশ আপনাদের সম্মুখে তুলে ধরব। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটা হচ্ছে ভিক্ষুক মুক্ত দক্ষিণবাগ ইউনিয়ন। আমার একটি পরিকল্পনা আছে, আমি দক্ষিণবাগ ইউনিয়ন ভিক্ষুক মুক্ত করব, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা ছাড়া এই পরিকল্পনাটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয়। আপনাদের সহযোগিতার দরকার হবে যদি আমি ভিক্ষুক মুক্ত ইউনিয়ন করতে চাই। এবং আপনারা যদি আমাকে চিহ্নিত করে দেন, বিভিন্ন এরিয়ায় বিভিন্ন ওয়ার্ড থেকে যদি আপনারা আমাকে চিহ্নিত করে দেন, আমার ওয়ার্ডে এই লোক ভিক্ষা করে, এই লোকের ভরণ পোষণের দায়িত্ব নেবে আমার পরিবার। সম্মানিত উপস্থিতি, তারপরের যেইটা হচ্ছে দক্ষিণবাগ ইউনিয়নের 9টি ওয়ার্ডে সরকারি যেই রকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন ধরনের ভাতার সুযোগ সুবিধা রয়েছে, এই রকম আমার পরিবারের পক্ষ থেকে আমি ভাতার ব্যবস্থা করব। সরকারিভাবে যেই রকম বরাদ্দ দেওয়া হয় প্রতি মাসে, ঠিক তদ্রূপ বরাদ্দ থাকবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, তারপরে যেটা হচ্ছে সার্বজনীন চিন্তা, যেটা আমাদের পরিকল্পনা দক্ষিণবাগ ইউনিয়নে একটি কলেজ করার পরিকল্পনা। আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি দক্ষিণবাগ ইউনিয়নে একটি কলেজ হবে। যদি একটা কলেজ আমরা দক্ষিণবাগ ইউনিয়নে করতে পারি, তাহলে শুধু সমস্ত দক্ষিণবাগ ইউনিয়নের সর্বস্তরের মানুষ তা থেকে উপকৃত হবে। আমাদেরকে আর বড় লেখায় জুড়িতে সিলেটে যেতে হবে না। যদি মানসম্পন্ন কলেজ হয়, তাহলে বাইরে থেকে ছেলেমেয়েরা এসে এইখানে লেখাপড়া করবে। দুনিয়ার যতদিন থাকবে আমাদের ছেলেমেয়েরা এইখানে লেখাপড়া করতে পারবে এবং আমাদের দক্ষিণবাগের শিক্ষার হার আরো বৃদ্ধি পাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে এই প্রতিশ্রুতিগুলো দিলাম আপনাদের সম্মুখে, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এই প্রতিশ্রুতিগুলো আমি পূরণ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া নিয়েই আগামী দিনের দক্ষিণবাগ ইউনিয়নকে নতুন করে সাজাতে চাই। আমি একটি কথাই বারবার বলি, আমার নিয়ত সাফ এবং এই চেয়ারম্যানি পদটাকে আমি ইবাদত মনে করতেছি। যদি আমি ইবাদত মনে করে থাকি, তাহলে মহান রব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন, এই দোয়াটা আপনারা করবেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি। আমি এইখানে আমরা যারা বসে আছি, আমরাই কিন্তু আগামী দিনের কর্ণধার হতে চাচ্ছি। আমি একটি কথাই এই মঞ্চ থেকে আপনাদেরকে বলতে চাই, এই 6 জনের মধ্যে আমরা যেই নির্বাচিত হই, মহান আল্লাহ রব্বুল আলামিন যাকে কবুল করবেন, আর আমরা যেই নির্বাচিত হই না কেন, আমার সহযোগিতা তার সাথে থাকবে। আমি আশা করব আমরা এই 6 জন মিলে আগামী দিনের দক্ষিণবাগ ইউনিয়নকে সাজাবো। আর আমরা যদি আমি নির্বাচিত হই, যদি আল্লাহর হুকুম হয়, দক্ষিণবাগ ইউনিয়নের জন্ম নিবন্ধন যেটা আছে ওইটা আমি ফ্রি করে দেব। এবং সরকারি যে ফিজ আছে, সরকারি একটা ভর্তুকি আছে, ওইটা বহন করবে আমার পরিবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমি সকলের প্রতি 27 জুলাই